নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী বহরমপুর থেকে। বেশ কিছুদিন আগে আমরা বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম দীঘা। হ্যাঁ, কোনো গার্জিয়ান ছাড়া এই প্রথম আমরা 7 বন্ধু কোথাও গিয়েছিলাম। ভীষণ রোমাঞ্চকর বিষয় ছিল আমাদের কাছে, কারণ ফার্স্ট টাইম আমরা এভাবে একা একা কোথাও গেলাম না। একা একা বললেও ভুল হবে, আমরা 7 মা আর সাথে ছিল আমাদের 2 ছেলে। 5টা মায়ের ছেলে মেয়ে কিন্তু যায়নি, বাস 2টো মায়ের ছেলে গিয়েছিল সাথে। যাই হোক, আমাদের বহরমপুরের খাগড়াঘাট স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল ইন্টারসিটি, আর ইন্টারসিটি করে আমরা চলে যেতাম হাওড়া, এবং হাওড়া থেকে দুপুরবেলায় ছিল আমাদের দীঘা যাওয়ার জন্য ট্রেনে উঠেই বেশ কিছুটা ভিডিও করে নিলাম, কেউ সাজুগুজু করে নিল, আর এই 2 মাথা তো সারাক্ষণ মোবাইলে লেগে রয়েছে। ট্রেনে উঠে শুধু শুধু আড্ডা মারলেই চলবে না, সাথে আমাদের চললে খাওয়া দাওয়াও। তাই জন্য আমাদের প্রিয় বন্ধু ববি খুব ভালোবেসে আমাদের জন্য ভোরবেলা উঠে রান্না করে নিয়ে গেছিল রুটি, কষা আলুর দম, আলু ভাজা। ও লুচি পরোটা করতে চেয়েছিল, কিন্তু আমরাই বলেছিলাম না না, লুচি পরোটা কেউ খাবো না, তুই রুটিই করে নিয়ে আয়। জমিয়ে পেট পুজো হলো। আর এভাবেই গল্প করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে, আড্ডা দিতে দিতে আমরা কখন পৌঁছে গেলাম হাওড়া। আর হাওড়া স্টেশনে গিয়ে এত গরম, ওখানে প্ল্যাটফর্মে আমাদের 2 ঘন্টা অপেক্ষা করা সম্ভব ছিল না। তাই জন্য হাওড়ার যে এসি ওয়েটিং রুম আছে, ওখানে পার ঘন্টা 12 টাকা করে নেয়। এটা আপনাদের নলেজের জন্য জানিয়ে রাখলাম, অনেকেই হয়তো জানেন না। সেখানে আমরা 2 ঘন্টার জন্য পার হেড আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আর ট্রেনটা ছিল দীঘার 3:30, এবং সেই ট্রেনে ওঠার ঠিক আধা ঘন্টা আগে আমরা কিন্তু পেট পুজোটা করে নিয়েছিলাম। লাঞ্চটা আমরা করে ট্রেনে উঠেছিলাম। সবাই মিলে লাঞ্চ করে, জল ক্যারি করে আমরা কিন্তু উঠে গেলাম কান্ডারি এক্সপ্রেসে। এই ট্রেন নিয়ে কী বা বলি, যা জ্বালিয়েছে এই ট্রেন আমাদের। যাওয়ার সময় খুব বেশি সমস্যা হয়নি, বাস আধা ঘন্টা লেট ছিল, কিন্তু ফেরার সময় সে কথা আমি পরের ভিডিওতে জানাবো। ফেরার যে ব্লগটা হবে তাতে ভীষণ মুশকিলে পড়েছিলাম আমরা, কিন্তু যার শেষ ভালো তার সব ভালো। আমাদের ঘোরাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আমরা সবাই সুস্থ শরীরে বাড়ি পৌঁছাতে পেরেছিলাম। এইবার ট্রেনে উঠে গেছি আমরা। ট্রেনে উঠে সেলফি, ভিডিও এসব তো চলতেই থাকলো, সাথে ছিল টুকটাক মুখ চলা, যেটাকে বলে চিপস, বাদাম, এইসব টুকটাক আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এই করতে করতে কখন যে দীঘা পৌঁছে গেলাম, সময়টা যেন কি তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছিল। দীঘা পৌঁছে এবার আমরা একে একে সবাই মিলে ট্রেন থেকে সাবধানে নামছিলাম। লাগেজগুলো চেক করাটাও দায়িত্বের মধ্যে ছিল, কারণ এই প্রথম আমরা একা একা যাচ্ছি, বেশ একটা টেনশন কাজ করছিল। আর আমাদের 2 বডিগার্ড আমাদের ভীষণ হেল্প করেছিল, কিছু কিছু ব্যাগ ওরাও কিন্তু ক্যারি করে আমাদের অনেক হেল্প করেছিল। বেশ প্ল্যাটফর্ম ধরে ধরে আমরা এগোচ্ছি সবাই। এখানে যেতে যেতেই যে জগন্নাথ মন্দিরের দর্শন পেয়ে যাব, এটা কিন্তু জানা ছিল না। দীঘা আমি বহুবার গেছি, কিন্তু জগন্নাথ মন্দির হওয়ার পর এই প্রথম আমি দীঘা এলাম। আমার ভীষণ ভালো লাগছিল। আমার কেন, আমাদের সবার যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিল। ট্রেন থেকে নেবেই প্ল্যাটফর্ম ধরে হাঁটতে হাঁটতেই আমরা মন্দিরের দর্শন পেয়ে গেলাম। জয় জগন্নাথ। ভীষণ মনটা ভালো হয়ে গেল, আর মনে মনে বিশ্বাসও হলো, না, নেমেই যখন ভগবান দর্শন হয়ে গেল, তাহলে আমাদের ট্রিপটা কিন্তু মন্দ না। আর আমাদের হোটেল ছিল স্টেশন থেকে ভীষণ কাছে। হোটেলের দাদা ভীষণ ভালো ব্যবহার ছিল, ওনাকে আমি বারবার ফোন করে লোকেশান, কি কি সমস্যা হবে না হবে, যেহেতু আমরা মেয়েরা মিলে যাচ্ছি, অনেকবার কিন্তু ওনাকে আমি বিরক্ত করেছিলাম। উনি কিন্তু একটু বিরক্ত হননি, উনি বলেছিলেন না না, কোনো সমস্যা নেই, এভাবেই তো আমাদের চলে, আমরা এইভাবেই কিন্তু জিনিস আমরা করি, মানুষদের সঙ্গে ডিল করি, কোনো ব্যাপার না। যাই হোক, ইনি হলেন সেই দাদা, হোটেল বিদিশার। ইনি রক্ষণাবেক্ষণ করেন, ইনি দেখাশোনার কাজ করেন। আপনারা যদি কখনো দীঘা যান, অবশ্যই কিন্তু এখানে যাবেন। আমার অনুরোধ, এনাদের ব্যবহার ভীষণ ভালো লেগেছে। এখানের খাওয়া দাওয়াও ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সস্তায়, বেশ ভালো আমরা হোটেল পেয়ে গিয়েছিলাম। যাই হোক, এই ব্লগটা এতটুকুই রইল। আমরা সবাই ভীষণ ক্লান্ত, এখন যে যা রুমের মধ্যে যাব, ফ্রেশ হব। পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।